জয় শ্রীরাধে। পুরাকালে সত্যবতী নামে একজন মৎস্যকন্যা বাস করত। তার আরেক নাম মৎস্যকন্যা, কারণ তার অঙ্গ থেকে মৎস্য অর্থাৎ মাছের দুর্গন্ধ নির্গত হতো। তাই এই মৎস্যকন্যা নৌকোর পারাপারের দায়িত্ব রাখত, অর্থাৎ নৌকো চালাতো। একদিন বশিষ্ঠের পৌত্র অর্থাৎ নাতি পরাশর মুনি নদীর ঘাটে এসে নৌকো পারাপার করার জন্য যখন নাবিক খোঁজেন, তখন তার সঙ্গে দেখা হয় সুন্দরী নৌকো চালিকা সত্যবতীর। সত্যবতীকে তিনি দেখার পর সত্যবতীর রূপে মুগ্ধ হয়ে যান এবং সত্যবতীর কাছে তিনি গিয়ে সত্যবতীকে বলেন, আমি কি তোমার নৌকো দিয়ে নৌকো পারাপার করতে পারি? সত্যবতী নিজের নৌকোয় পরাশর মুনিকে বসান। পরাশর মুনি বলেন যে তোমার সঙ্গে আমি দৈহিক মিলন করতে চাই, এ কারণে আমাদের একটা সুন্দর পুত্র উৎপাদন হতে পারে। কিন্তু সত্যবতী মানা করেন, কারণ তিনি ছিলেন কুমারিকা এবং তার অঙ্গ থেকে যেহেতু দুর্গন্ধ নির্গত হতো, তাই তিনি লজ্জা পেতেন। এই কথা বুঝতে পেরে পরাশর মুনি নিজের দৈব বল প্রভাবে সঙ্গে সঙ্গে সত্যবতীকে যেই না স্পর্শ করেন, সত্যবতীর অঙ্গ থেকে দুর্গন্ধ মুছে গিয়ে সুন্দর কস্তুরী গন্ধ প্রকাশ হয়। তখন সত্যবতী খুশি হন এবং সম্মতি প্রদান করেন দৈহিক মিলনের জন্য। তখন পরাশর মুনি নিজের মায়া প্রভাবে, দৈব মায়া প্রভাবে ঘোর তামস অর্থাৎ ঘোর অন্ধকার রূপী কুয়াশাকে প্রকট করেন। তার মধ্যে দুজনের দৈহিক মিলন হয় এবং সেখান থেকে দিব্য এক সুপুত্র আবির্ভাব ঘটে, যার নাম কৃষ্ণ দ্বৈপায়ন। যেহেতু ওই পুত্রের অঙ্গবর্ণ কালো ছিল, তাই তার নাম কৃষ্ণ, এবং যেহেতু ওই সন্তান যমুনা সংলগ্ন দ্বীপে প্রকট হয়, তাই তার নাম দ্বৈপায়ন। পরবর্তীকালে এই কৃষ্ণ দ্বৈপায়ন বদরিকাশ্রমে গিয়ে মায়ের আদেশে তপস্যা শুরু করে এবং ঘোর তপস্যার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে দিব্য অষ্টাদশ পুরাণাদি বিভিন্ন গ্রন্থ রচনা করেন এবং সনাতনীদের আদি প্রাচীন গ্রন্থ বেদকে চারটি ভাগে, ঋক, সাম, যজু আর অথর্ব, এই চারটি বেদে বিভক্ত করেন এবং তিনি জগতের কাছে কৃষ্ণকে অর্থাৎ ভগবানকে মিলিয়ে দেওয়ার সহজ পন্থা শাস্ত্রকে নিরূপণ করেন। তাই তিনি জগৎগুরু বা ব্যাসাচার্য রূপে প্রকট এবং তিনি যে তিথিতে সত্যবতীর গর্ভে এবং পরাশর মুনির ঔরসে প্রকট হন, সেটা ছিল আষাঢ়ী পূর্ণিমা তিথি। তাই আজও অবধি প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমার তিথিতে ব্যাস পূজন হয় এবং এই একই তিথিতে শ্রী গুরুদেব অর্থাৎ যিনি ভগবান কৃষ্ণকে আমাদের সঙ্গে মিলিয়ে দেন, যে পরমদয়াল গুরুদেবেরও পূজন করা উচিত। তাই প্রতি বছর এই তিথিকে গুরু পূর্ণিমা তিথি রূপে আমরা সবাই জেনে থাকি। তাই আপনারা সবাই গুরুদেব, নিজ নিজ গুরুদেবের পূজা করুন এবং গুরুদেবকে সন্তুষ্ট করুন নিজের সেবার দ্বারা। এটাই গুরু পূর্ণিমার সার্থকতা। জয় জয় শ্রী রাধে।